হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে খুব গরম পড়েছে এত কদিন ধরে, মানে অসহ্য। কিন্তু কি করব, রোজকার মতো আমাদের তো সকলেই হাউসওয়াইফদের রান্নাঘরে ঢুকতেই হবে। তাই আমিও রান্নাঘরে ঢুকে আজকে পরোটা ভাজছি। পরোটা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি একটুকুনি আজকে শুক্তো করব, তার জন্য সবজি কেটে নিচ্ছি। এখানে শুক্তোতে আমি দেব এখানে মিষ্টি আলু। দেখো মিষ্টি আলুগুলো এত বড় বড় নিয়ে এসেছে, সাইজগুলো দেখতে পাচ্ছ। কিন্তু এই বড় বড় মিষ্টি আলুগুলো কিন্তু স্বাদ একদম সুন্দর। আর ছোটো ছোটোগুলো কী বলো তো, কাটতেও কষ্ট হয়, আর এইগুলো একটুকুনি ভাজাও খেতে বেশ ভালোই লাগে। শুক্তোতে অনেক রকম সবজি পড়লে বেশ খেতেও টেস্ট হয়। এইগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তারপর একটু করে উচ্ছে দেব। উচ্ছেটার পরিমাণটা একটু বেশিই দেব, কারণ উচ্ছেটা আমাদের ঘরে একটু ভালোই খায়। আর একটা বেগুন পড়েছিল, কারণ বেগুনটা বেশি গরমকালে খাওয়া হয় না, তার জন্য ওই অর্ধেক, একটা বেগুনের থেকে অর্ধেক বেগুনটা আমি দিচ্ছি। এখানে উচ্ছেটাও লম্বা লম্বা করে কেটে দেব। এত ছোট ছোট উচ্ছে দেখো, বোঝাই যায় না উচ্ছের ভিতরে পোকা। একদম একটা উচ্ছে দেখি কেটে কিলবিল করছে, মানে এইগুলো দেখলেও মানে কেমন একটা লাগে, গা শিরশির করে। কিন্তু কি করব বলো, এত ছোট ছোট উচ্ছেগুলোকে আর তো পুরো একদম ফেলেও দেওয়া যায় না, তাই জন্য যতটা পারি বাদ দিয়ে রান্না করছি। দেখেছো সাদা সাদা একদম উচ্ছের মধ্যে কালো কালো একদম সাইডে ধারে পোকা, তাই জন্য ওইগুলো বাদ দিয়ে যতটা ভালো আছে ততটা দিয়ে দিচ্ছি। এই গরমের মধ্যে প্রত্যেক দিন তো বাজার করাও সম্ভব হয়ে ওঠে না, তাই জন্যে যতটা সাশ্রয় করা যায় তাই অল্প অল্প করেই আমি যেগুলো যেগুলো ভালো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। সব সবজি কাটা হয়ে গেছে, তাই জন্য কড়াইতে আর দেরি না করে আমি বড়িটা ভেজে নিচ্ছি। কারণ যত বেলা হবে সূর্যের তাপ একদম পুরো মনে হয় মাথার উপরে চলে আসছে, তাই যত পারি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি নি। কদিন ধরেই ভাবছিলাম ডেইলি ব্লগ দেবো তোমাদেরকে, কিন্তু দেওয়া হয়নি। তাই আজকে একটুখানি ডেইলি ব্লগের একটা দিন তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। যদি আমার ব্লগটা ভালো লাগে কিন্তু তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর অবশ্যই জানিও কমেন্টে আমার ব্লগগুলো তোমার কেমন লাগছে। আর আজকে একটুখানি ভাবছি বাটাবটি মশলা না দিয়ে আজকে একদম রেডিমেড মশলা দিয়ে বসাবো। কিভাবে করছি শুক্তোটা দেখে নাও। অনেকই সময় কি বলে তো, অল্প একটু শুক্তো করতে গেলে মশলা বেটে বুটে দিতে খুব অসুবিধা হয়, মানে মিক্সিতে একটুখানি মশলা বেটে দিতে খুবই অসুবিধা হয়। তাই জন্যে আমি ভাবলাম আজকে একটুখানি নতুনত্ব করে দেখি। তাই জন্যে আজকে কোনো মশলা কিন্তু আমি পেস্ট করে দেব না, আজকে একদম নতুনত্ব করে দেখাবো। তাহলে দেখো, প্রথমে আমি সবজিগুলো দিয়ে একটুখানি নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর তারপর একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব। এরপর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। সজনে ডাঁটার যে কোনো জিনিসই কিন্তু সুন্দর খেতে লাগে, আর শুক্তোতে সজনে ডাঁটা আর কাঁচকলা কিন্তু একদম মাস্ট। এই দুটো না পড়লে মনে হয় না যে শুক্তো খাচ্ছি। বিয়ের বাড়ির শুক্তোগুলোর কিন্তু এত মশলা পড়ে যায়, ওইগুলো একদম আলাদা টেস্ট হয়। কিন্তু ঘরে ওই রকম শুক্তো যদি রোজ খাওয়া যায় তাহলে পেটের আর কিছু থাকবে না। তাই জন্য যতটা পারি আমি মশলা দেওয়ার চেষ্টা করছি, কারণ আমার বাচ্চা আছে ঘরে, আর ওর দুদিন ছাড়া ছাড়াই এত পেটের প্রবলেম হয়। তাই জন্যে আমি চেষ্টা করি যাতে কম মশলা দিয়ে আমি রান্নাটা করতে পারি। আর এর মধ্যেই মেয়েও উঠে গেছে, তাই জন্যে ওকে আগে খাইয়ে নিই, তারপরে আমি আবার রান্নাঘরে ঢুকবো। আর ওর এই সকালবেলাটা উঠলেই একটা আলিস্যি ভাব চলে আসে, নিজের হাতে একদমই খেতে চায় না। বাচ্চারা জানেনই সকালবেলা উঠলেই বা নিজের যখন মুড হবে তখন খাবে, আর না হলে খাবে না। কারণ দুপুরবেলা ও নিজে একা হাতেই খায়, কিন্তু সকালবেলাটাও খেতে চায় না। তাই কি করব, বাধ্য হয়ে খাওয়াতেই হলো।
বেলাটা খাওয়ানো কিন্তু একটা আমার ঝুঁকি হয়, কারণ এদিকে রান্না করা আর এদিকে একদিকে মেয়েকে খাওয়ানো একটা ঝামেলা হয়ে যায়। তাই আজকে একটুখানি ভাবলাম যে ওকেও খাইয়ে নিয়ে তার সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিই, তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। তারপর রান্নাঘরে ঢুকলে একবারে সমস্ত কাজ করে বেরোবো। আমি একটু করে সকালবেলা উঠেছি, কারণ গরমের জন্যে না বেলা করে রান্না করতে একদমই ইচ্ছা করে না। তাই জন্যে সকালবেলা ওকেও খাওয়াচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি। আর ওর বাবার আজকে ছুটি আছে, তাই জন্যে ওর বাবা এখনও ঘুম দিয়ে ওঠেনি, পরে খাবে। আমরা একটুকুনি তেঁতোটা বেশি খাই, তাই জন্য উচ্ছেটা একটু বেশি দিয়েছি। আর এখানে সবজিগুলোর মধ্যে ডাঁটা, কাঁচকলা, পেঁপে, হ্যাঁ এইগুলো ছিল। এবার একটুকুনি সামান্য হলুদ দিই, কারণ কি বলো তো, সাদা সাদা শুক্তো একদম ভাল লাগে না। আর এখানে একটুকুনি আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার একটা আদা দিয়ে মেশিনে আমি কুড়িয়ে নিয়েছি, আদাটা একদমই বাটবো না। আর তার আগেই আমি একটু করে পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন আর রাঁধুনি। ব্যাস এইগুলো দিয়ে একটুখানি সামান্য কষিয়ে জলটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটে উঠলেই দেখবে কোনো মশলা সেরকম পেস্ট না করলেও শুক্তোটা খুবই সুন্দর খেতে হয়। ওইদিকে রান্না চাপিয়ে দিয়ে আমি এই ঘরে চলে এসেছি। এখানে মেয়েকে একটুখানি পড়তে বসিয়ে দিয়েছি, কারণ ওর কালকেই আবার এক্সাম আছে, তার জন্যে। আর ওকে যেহেতু আমি পুরো পড়াই, মানে কোনো টিচার আমি রাখিনি, যেহেতু ছোটোবেলা দিয়ে আমিই পড়াচ্ছি, তাই জন্যে ওর পুরো দায়িত্বটাই একদম পড়াশোনার আমার। তাই জন্যে একটুখানি সকালবেলাটাও না পড়ালেই নেই, কারণ আজকে যেহেতু ছুটি আছে, ওই জন্যে সকালবেলা ওকে একটুখানি পড়তে বসিয়ে দিয়েছি। পড়তে বসাতে গিয়ে তারপর আমার এদিকে বাকি কাজগুলো আমি পড়িয়ে ওকে একটু লেখা টেখা দিয়ে তারপরে আমি কাজগুলোকে সারি। আর ওর মন এতটা চঞ্চলতা, কি বলতো, ওর সামনে না থাকলেই এত দুষ্টুমি করে, আঁকি বুকি খাতার মধ্যে আঁকতেই থাকে। তার জন্যে যতটা পারি আমি ওর কাছে বসে থাকার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত ও লেখে। মেয়েকে এদিকে পড়তে বসিয়ে দিয়ে আমি একটুখানি গা ধুয়ে আর একবার নাইটিটা পাল্টে নিয়েছি, কারণ এত নাইটিটা পুরো ভিজে গেছিলো ঘামে, আমাকে আরেকবার স্নান ভালো করে করতেই হয়েছে। তাই জন্য স্নানটা করে তারপর ঘরদোর মুছে বাসন কোসন সব মেজে নেব, তারপর আবার একবার স্নান করব। মানে সারাদিনই টোটাল আমি 3-4 বার স্নান করি, কারণ এত গরম পড়েছে, কি করবো বলো, স্নান না করেও উপায় নেই। স্নান টান খাওয়া দাওয়ার পর্ব সেরে আরেকজন দেখলাম তরমুজ নিয়ে চলে এসেছে, তাই জন্যে আগে একটুখানি তরমুজটা কেটে নিয়ে একটুখানি খাওয়া দাওয়াটা করব, কারণ তরমুজ খাওয়া দাওয়ার পরে খেতে বেশ ভালোই লাগে। তরমুজটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দেখো তরমুজটা কি সুন্দর লাল একদম। আর মিষ্টি তো নিশ্চয়ই হবে হয়তো, কিন্তু এক একটা তরমুজ কিন্তু বেছে আনলেও সেটা কিন্তু মিষ্টি হয় না। কিন্তু এটা দেখলাম বেশ ভালোই, আমি তো ভয় পাচ্ছিলাম যে এটা মিষ্টি হবে কি হবে না। তাড়াতাড়ি করে তরমুজটা কেটে নিচ্ছি আর একটুখানি খেয়েও নেব, তারপরেই আমার আবার সাজাতে হবে। আজকে একজন পার্টি মেকআপ করবে, তার জন্যে সে চলে আসবে তাড়াতাড়ি, ওই জন্যে আগে তাড়াতাড়ি করে আমরা একটু খেয়ে নিয়েছি। এবার দেখো তরমুজটা খাচ্ছি, বেশ ভালোই কিন্তু মিষ্টি খেতে। আর আমার বর্মশাই ওখানে খাচ্ছে, ও বললো না আমি আমার মুখটা দেখাবো না, তাই জন্য আমি ওকে দেখাতে পারলাম না। আর মেয়েকে দিয়ে দিয়েছি ওর কাকুন দাদাইদের ঘরে গিয়ে খাচ্ছে, তাড়াতাড়ি করে খাচ্ছি কারণ আরেকজন চলে আসবে। ও মা চলেও এসেছে, তার মধ্যে দেখো আমার মেকআপের যে করবে সে চলে এসেছে, আর আমি এখানে শুরুও করে দিয়েছি। আগের কিছু স্টেপগুলো কমপ্লিট করে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওর একটু তাড়াহুড়ো ছিল, তার জন্য আমি ওকে রেডি করতে বসে পড়েছি। এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এখানে টাটা।